হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। তো আজকে আমি নিজের হাতে মশলা ম্যারিনেট করে আজকে আমি গরুর গোশত রান্না করেছি আমার মায়ের জন্য। তো তোমরা যেটা পাঁচ স্পেশালি মশলা কিভাবে বানাবা এবং গুঁড়া করবো, আমি প্রথমে জিরা, লং, দারচিনি, এলাচি, পাঁচফোড়ন সব কিছু একসাথে করে হালকা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি সেই কিছু পরিমাণের 2 চা চামচ আমি 1 কেজি গরুর গোশতের সাথে আমি মিক্স করেছি। তো এটা আমি এই গরুর গোশত রান্নার ক্ষেত্রে আমি গুঁড়ামরিচ একদমই হালকা পরিমাণে ইউজ করেছি। ধরতে গেলে 1 চামচ, 4 চামচ, আধা চামচ। আর ওইখানে আমি গোলমরিচটা ইউজ করেছি এবং সাথে কাঁচামরিচ অনেক পরিমাণ দিয়েছি। তো দেখো, মাশাআল্লাহ আমার গরুর গোশত কালারটা কিন্তু অনেক সুন্দর। আমি এটা কিন্তু কষিয়েছি, এটা একটা বলক আসছে। তোমরা যদি এভাবে গরুর গোশত মশলা নিজেদের বাসায় মিক্স করে বানিয়ে তারপর যদি গরুর গোশত রান্না করো, তাহলে অবশ্যই রেস্টুরেন্টের হোটেলের থেকেও সুস্বাদু তোমার গরুর গোশত রান্না হবে। আর এবং 1 প্লেট ভাত খেতে আমি বলবো না, তুমি চাইলে 2 প্লেটও ভাত খেতে পারবে এভাবে রান্না করলে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার প্লিজ আমার লং ভিডিওগুলি তোমরা বেশি দেখবে এবং আমাকে সাপোর্ট করবে, আমি সেইটাই তোমাদের কাছে দোয়া চাচ্ছি। আর দেখা মাত্রই যেন চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই এই রান্নাটা তোমরা আমি যেভাবে রান্না করতেছি তোমরা এভাবে ট্রাই করবে ইনশাল্লাহ। আশা করি সপরিবারে অনেকগুলি এই যে গরুর গোশত দিয়ে ভাত খেতে পারবা। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে রান্না করবে। এই পেঁয়াজ দিলে একটু মজা লাগবে রে রিনা। পানিতে প্যাচ প্যাচ করতেছে, তুই এসে সব দিয়া দিমু। মানে আদা রসুন দি আর নাই নর্মালে।